যার নয়নে যারে লাগে রে ভালো, যার নয়নে তৈমুসের বালিকা নাম যে তার জুলেখা, একদিন স্বপ্নে দেখে ইসু নবী রে। ও সে তাই ইসু নবী বিক্রি হয়, জুলেখা কিনে লয়, প্রেমের বেচা কিনা হয় মিশর শহরে। যার নয়নে যারে লাগে রে ভালো, যার নয়নে। যুবকরা বলতেছে হুজুর আমরা গরিব দেখে আমাকে বিয়ে দেয় না, কথা কন না কেন ঠিক না? গরিবের দুঃখ বোঝার কেহ নাই, ডাইলে সাইলে দিন আনি দিন খা। কি বা হ্যাঁ কথা কন না কেন? এ আপনারা 2-4 জন উঠতেছে কি জন্য? কারণ কি বলে পেশাব করবে 1 নম্বর, হ্যাঁ যেগুলো 1 নম্বর করার জন্য যাচ্ছে বলে নাট ঢিল। খেয়াল করেন, সামনে চলেন। যুবতী ডাক দে বলে মা, যুবতীকে উদ্দেশ্য করে হলো তোমার বলতেছে গো মা, আমি আজ থেকে তোমার বাবা হয়ে যাওয়ার পরে তোমার যেহেতু তুমি বালেগা, তোমাকে বিবাহ দিতে চাই। মা তুমি যদি রাজি থাকো তাহলে আজকে রাস্তার মধ্যে আমি তোমাকে বলি, হোক না কেন তোমার বাড়ি সিরিয়ায়, হোক না কেন তুমি এতিম, তুমি যদি রাজি থাকো আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। মেয়েটা দুচকের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বিবাহ করতে পারবো না, আমি একটা ছেলেকে ভালোবাসি। জোরে কোন কি করে? একসাথে বলেন কি করে? সবাই সবাই বলেন কি করে? আচ্ছা কোন তো ভালোবাসার কথা কার কাছে বলছে? উমরের কাছে বলতেছে। কার কাছে? উমর মনে হয় খুব সহজ মানুষ, মাথা গরম হবে না ঠান্ডা হবে। উমরের কিন্তু মেজাজ খারাপ হয়ে গেল, চোখ গরম হয়ে গেল যে আমি তোমারে ভালো চাই আর তুমি আমারে ভালোবাসার কথা কও। বেগনা মানুষের আবার ভালোবাসা নাকি? প্রিয় ইমানদার যুবকেরা, কোনো ভালোবাসার দরকার নাই, যাকে চয়েস হবে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব। কথা কন না কেন? তার কারণে এখনকার মেয়েদের কোনো ভরসা নাই, এক মেয়ে 44টা ছেলের সাথে প্রেম করে। কথা কন না কেন? আর যুবকেরাও কিন্তু খুব খারাপ। একটা করে যুবক ওই 72টা মেয়ের সাথে প্রেম করে, সব দোষ খালি মোবাইলে। কথা কন না কেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। বাপ যদি ফজরের নামাজের সময় ছেলের ডাক দেয়, ওঠ নামাজ পড়া ডাকবে, এদিক দেখেন ছেলে চোখ বড় বড় করছে, তুমি পড়ছো? কোন তো বাপের অবস্থা তখন কি হয়? প্রিয় ভাইরা, গভীর ভাবে লক্ষ্য করেন, হযরত ওমর